আমরা একটু ঢাকার খবর জানতে চাই। সুমাইয়া ঐশী এখন যুক্ত আছেন, সায়েদাবাদে আছেন তিনি। ঐশী, পাম্পে অপেক্ষমান গাড়ির কারণে সড়কে নিশ্চয়ই প্রভাব পড়ছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? শাওন, একটু সংশোধন করি, সেটা হচ্ছে আমি এখন আছি রমনা পেট্রোল পাম্পে এবং সেখানে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল। এই মাত্র কিছুক্ষণ আগেই আসলে গাড়িগুলোর পুলিশের তদারকিতে পুলিশের তদারকিতে কিছুটা যানজট এখন একটু স্বাভাবিক হতে শুরু করেছে, তবে আসলে কিছুক্ষণ পরপরই এই চিত্র ফুটে উঠছে। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোর লাইন যেখান থেকে শুরু হয়েছে সেটা আসলে অবিশ্বাস্য। যদি আমি আমার সহকর্মীকে একটু পেছনে দেখানোর অনুরোধ করি, পেছনের থেকে যে গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো আসলে এই লাইনের শুরু, অর্থাৎ এই লাইন এখান থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের যেই প্রবেশমুখ তার বিপরীত পাশের রাস্তা হয়ে ফরেন সার্ভিস হয়ে পুরোটা ঘুরে এসে আসলে এই পাম্পের মধ্যে ঢুকছে টোকেন নিয়ে। এবং এই যে দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইনে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তেল নেওয়া পর্যন্ত, তেমনটিও পেয়েছি আমরা অনেক জ্বালানি প্রত্যাশী যারা আছেন, গাড়ি চালক বা মোটরসাইকেল চালক, তাদের কাছ থেকে। এই যে এই দীর্ঘ লাইনের কারণেও কিন্তু এখানে প্রচুর যানজটও লেগে যাচ্ছে। এবং এই যানজটের কারণে আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে একজন পথচারীর সঙ্গে ট্রাফিক পুলিশের একটু মনোমালিন্য শুরু হয়েছে, বাগবিতণ্ডা শুরু হয়েছে। আসলে তিনি বলছিলেন প্রায় 45 মিনিট ধরে তিনি একটি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছেন এই পাম্পের যানজটের কারণে। ফলে এই যানজট আরও তীব্র হচ্ছে, যেটি আসলে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। ঐশী, ধন্যবাদ আপনাকে।